বছর জুড়ে কিভাবে কাঁঠালের বিচি সংরক্ষণ করা যায় আজকে কিন্তু সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকে দেখা যায় যে কাঁঠালের বীজটা পছন্দ করেন, বাট সারা বছর তো আর খাওয়া যায় না। তো এভাবে যদি সংরক্ষণ করেন সারা বছর জুড়ে আপনি কাঁঠালের বীজটা একদম পারফেক্টভাবে খেতে পারবেন। আর আগে তো আমরা যখন দেখেছি ছোটোবেলায়, তখন তো ঘরে ঘরে এতটা ফ্রিজ ছিল না, বিশেষ করে গ্রামে আমার মা চাচিরা দেখতাম কিন্তু এভাবেই সংরক্ষণ করে সারা বছর খেত। আর অনেকেই তো কাঁঠালের বীজটা ভীষণ পছন্দ করেন। আর যারা পছন্দ করেন তারা অবশ্যই এভাবে কাঁঠালের বীজটা সংরক্ষণ করবেন, ফ্রিজে না রেখে এভাবে রাখলে কিন্তু সুন্দর থাকে। আর দেখা যায় এটা কোনো ঝামেলাও হলো না, আর সুন্দরভাবে খেয়ে নেওয়া যায়। তো শুরুতেই কিন্তু কাঁঠালের বীজগুলো কি করতে হবে, যেগুলো একটু ফাটা বা একটু কালচে টাইপের হয়ে গেছে সেগুলো আলাদা করতে হবে। তাছাড়া কিন্তু এগুলোর কারণে দেখা যাবে কি বাকিগুলা যে ভালো রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাবে। তো শুরুতেই আমি যেগুলো একটু ফাটা টাইপের ভেজ এবং দেখতে ভালো না সেগুলো একেবারেই আলাদা করে নিয়েছি, ওগুলো আমি আজকে রান্না করব। আর যেগুলো একদম সলিড ফ্রেশ ওগুলোকেও আমি আলাদা করে নিয়েছি। সংরক্ষণ করার জন্য প্রথমে একটা বক্স নিয়েছি এবং দিয়ে দিয়েছি 1 কাপ মতো চাল। তো আপনারা কিন্তু যত বেশি সংরক্ষণ করবেন তত বেশি চালের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো আমি এটা দেখাচ্ছি, আমি কিন্তু অনেক বেশি করেই একটা বয়মে অর্থাৎ জারে সংরক্ষণ করেছি। তো চালটা অর্ধেকটা দেওয়া হয়ে গেলে আমি বীজগুলো অর্ধেকটা দিয়ে দিচ্ছি। বীজ দেওয়া হয়ে গেলে আবার পুরোটা আমি চাল দিয়ে ঢেকে দিব, অর্থাৎ একদম ঢেকে দিতে হবে। তো এটা কিন্তু একটা পদ্ধতি, এভাবে সংরক্ষণ করতে পারেন। এর আরও একটা পদ্ধতি আছে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবেই দেখতাম আমার মা চাচিদের বেশি সংরক্ষণ করতো। তো চালের মাঝে দিয়ে আবার এই যে এই বালিগুলা সংরক্ষণ করবেন। বালি সংরক্ষণ করার পরে একটা বক্সে বালিগুলো দিয়ে দিবেন, কিংবা জারে বয়মে যে যেখানে দেন না কেন, কিংবা হাঁড়িতে বালি দেওয়া হয়ে গেলে এই যে ওপর দিয়ে বীজগুলো দিয়ে আবার বালিটা দিতে হবে। এইভাবে সংরক্ষণ করে সারা বছর কাঁঠালের বীজটা আপনি খেতে পারবেন। অবশ্যই এটা আপনি দেখতে পারবেন প্রমাণ করে। তবে চালের মাঝে না চাইলে একটু তেজপাতা দিতে পারেন, তাতে করে হাতে পোকা এটা ধরবে না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কাঁঠালের বীজ সংরক্ষণ করা তো আমরা সবাই কম বেশি জানলাম। এখন আমি দেখাবো কিভাবে চাল সংরক্ষণ করতে হয়। অনেকেই যখন দেখা যায় যে গ্রামে একেবারে বেশি পরিমাণ চালটা সিদ্ধ করে নেন এবং চালের মাঝে একটা পোকা ধরে কালো কালো, এটাকে কী পোকা আপনারা বলেন জানি না। তবে চালটা ঠিক এই পদ্ধতিতে সংরক্ষণ করে দেখবেন, এটা চাল হোক কিংবা চালের খুদ হোক, এই যে চালটা দিয়ে মাঝখানে কয়টা শুধু তেজপাতা দিবেন আর 2-1টা শুকনো মরিচ থাকলে রাখবেন। দেখবেন ওই পোকার বংশধর কিচ্ছু আসতে পারবে না। এইভাবে বছরকে বছর চাল সংরক্ষণ করে খেতে পারবেন। আমি কিন্তু বাড়ি থেকে চালটা নিয়ে এসি 1 বছরের জন্য, আর নিয়ে আসার পর কিন্তু ঢাকায় সেগুলো খাই, কিচ্ছু হয় না মাশাল্লাহ। এভাবে তেজপাতা ড্রামের ভিতর যদি ফেলে রাখেন না চালের, তাহলে মাশাল্লাহ চাল দীর্ঘদিন ভালো থাকবে। তো সবগুলো টিপস যদি কাজে লেগে থাকে, প্লিজ ইউটিউব ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন, আর অবশ্যই ফলো করবেন। আল্লাহ।